রান্না করেছি ভুনা ভুনা হাঁসের মাংস। শীতকালের খুবই জনপ্রিয় একটা খাবার। আশা করছি আমার এই ভিডিওটি দেখে যারা হাঁসের মাংস রান্না করতে পারেন না, খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। হাঁসের মাংস ভুনা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাচ্ছি তাহলে মূল রান্নায়। রান্নার কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো রান্নার তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। তার মধ্যে আছে এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং গোলমরিচ। মশলাগুলোর পরিমাণ কী অনুপাতে দিয়েছি সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। মশলাগুলো তেলে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে তেল এবং গরম মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটাকে আমি ভেজে নিব হালকা সোনালি রং করে। পেঁয়াজটা হালকা সোনালি রং হয়ে আসলে দিয়ে দিচ্ছি বাটা মশলা, যার মধ্যে আছে 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আদা রসুনকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিট সময় নিয়ে এটাকে কষিয়েও নিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লবণ। এই মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাগুলোকেও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তেল উপরে আসলেই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আর মশলা কষানো হলেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস। মাংসটাকে দিয়ে তেল মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। হাঁসের মাংসটাকে কিন্তু আমি মোটামুটি ছোট ছোট সাইজ করেই কাটিয়ে নিয়েছিলাম। মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে লো থেকে মিডিয়ামে রেখে প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিলাম। দেখা যাচ্ছে হাঁস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এসেছে। এই পানিতেই আমি হাঁসটাকে ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচটাকে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি এটা একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় আধা ঘন্টা পরে। মাংসটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু এ পর্যায়ে খুব সুন্দরভাবেই কষানো হয়ে এসেছে। আর এটা যতক্ষণ ঢাকনা দেয়া ছিল এর মাঝেও কিন্তু আমি 2 বার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। মাংসটা যেহেতু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তাই এখানে অ্যাড করছি গরম পানি। পানি দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ। মাংস এই পানিতে সিদ্ধ না হলে কিন্তু পরবর্তীতে আরও গরম পানি অ্যাড করে দিতে হবে। পানিটা দিয়ে মাংসের সাথে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গরম পানি অ্যাড করলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। পানিটা ফুটে আসলে এটাকে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি মাংসটা একদম সিদ্ধ হয়ে যাওয়ার পরে। ঢাকনা উঠিয়ে নিলাম। হাঁসের মাংসটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি প্রায় 1 ঘন্টা পরে। আর এই সময়ের মধ্যে কিন্তু আমি ঢাকনাটা 2-3 বার উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 5-6টি আস্ত কাঁচামরিচ এবং জিরার গুঁড়ি দিয়ে হাঁসের সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ এবং জিরার ফ্লেভারটা যাতে হাঁসের মধ্যে ছড়িয়ে যায় এজন্য এটাকে ঢেকে দিচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিলাম এবং সবশেষে অ্যাড করে দিচ্ছি কিছু ভাজা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে হাঁসের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আমার হাঁসটা কিন্তু খুব সুন্দরভাবেই ভুনা ভুনা হয়ে এসেছে, তাই চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং পরিবেশন করে নিচ্ছি মজাদার এই হাঁস ভুনার রেসিপি। আশা করছি আপনাদের কাছেও আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়াজ কুকিং ডায়েরি চ্যানেলটিকে এবং নিয়াজ কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।